এই বডি ফিগার দিয়ে কি করব, টাকাই না কামাই করতে পারি। কেমন আছো সোনা? তোমারে কখন আসতে বলছি, তুমি আসছো? তুমি তো ব্যস্তই থাকো, দেখো তো আমাকে কেমন দেখা যায়। তাহলে তুমি দেরি করতেছো কেন? তাড়াতাড়ি আসো। কিস তো দিব রে ভাই, এখনো সহ্য হইতেছে না আমার। তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো। আসার সময় 20,000 টাকা নিয়ে আসবা। কখন যে আসবো, এখনো আসতেছে না। ইস, ভাল লাগতেছে না। আরে তুমি চলে এসছো? হ্যাঁ। এত দেরি করছো কেন? আরে কইও না, রাস্তাঘাটে মানুষজন, তারপরে আব্বা আম্মা ফাঁকি দিয়ে আসা লাগে, বুঝো না। তোমার কত ছুতা যে আমার দেখতে হবে, আজকে এইটা পরশু ওইটা, এখন কথা এত না। টাকা আনবার কইছি, টাকা আনছো? হ্যাঁ আনছি। টাকা আনছো? ভালো হয়েছে। হ্যাঁ, টাকা বের করো। এই যে নাও, মানি ব্যাগ ধরিয়ে নাও। মানি ব্যাগ ধরে দিয়ে দিছো? অনেক টাকা তো, ভালো হয়েছে, অনেক খুশি হয়েছি। শোনো, এখন টাকা তো আনছো আর টাকাও আমার দিছো, বুঝছো? এখন আমরা দুজনে একটা সেলফি তুলি, বুঝছো? সেলফি তুলবো? হ্যাঁ। আরে সুন্দর করে কাছে আও না, ভালো মতো। ভয় পাইতেছো? না না। তাহলে তুমি ওই দূরে বয়ে রেছো কে? সুন্দর করে ধরো আমারে। আরে দাঁড়া, কয়টা ছবি তুলেনি, এত তাড়াহুড়া কিসে? দাদা ফোন আসছে আমার, জরুরি ফোন। আমার কাছে আসলে তোমার খালি ফোন আসে, কিছু বুঝি না। স্যার স্যার, কথা কই না, কথা কই না, আমার অফিসে স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, আসছি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, রাখলাম স্যার। এই শোনো, স্যার ফোন দিছে, আমার যাইতে হবে। হ্যাঁ, কালকে আমি আবার আসবো না। হ্যাঁ, আর একটু থাকো না। আরে না, আসবো না। আর মানি ব্যাগটা রাখো, কাল এসে নেবো না। বাই। যাও। এখনো আসতেছে না, সে কখন বললো আসতেছি? শালার মক্কেল এবার আয়ালো। আরে তুমি আসছো, বসো। কেমন আছো? মনে হইতেছে তুমি ভয় পাইতেছো, কি হয়েছে? আরে কাছে আসো না, এমন করতেছো কে? সেলফি তুলো, ধরো সেলফি তুলো। সুন্দর করে সেলফি তুলবা। হ্যাঁ, এই যে ছবিগুলো তুললাম না, এগুলো এখন আমার কাছে থাকবো। আগে যা যা করছো আমার সাথে, তোরে টাকা আনতে বলছি, টাকা আনস নেই। আজকে তুই আমার 5 লাখ টাকা দিবি। 5 লাখ? হ্যাঁ 5 লাখ। আর যদি 5 লাখ টাকা না দেস, তাহলে এই সব কিছু আমি কমিশনারের হাতে তুইলা দিব। এগুলো করেন না। এই কি করতেছ এখানে? আরে ম্যাডাম, হাতে তুলে দেয়, সেটা তো এখন দেখা যাবে, তাই না? বাসার ভিতরে কি করা হচ্ছে? আর ছেলে মানুষ আইনা আমার বাসায় নোংরামি করা হচ্ছে তোমার? ম্যাডাম আমার খালাতো ভাই। তোর খালাতো ভাই খুশি কেন? কে খালাতো ভাই? আমি দেখি নাই, আমার হাতে সব প্রমাণ আছে। এই প্রুফগুলো যদি আমি থানায় দেই না, তাহলে দেখো তোমার অবস্থা কি হয়। না ম্যাডাম, দুটার অবস্থা কি হয়? না ম্যাডাম, পুলিশের হাতে তুইলা দিয়ে। এরকম ছেলেদেরকে এরকম হয়রানি করো? শুনেন, আমি কমিশনারের জন্য এই কাজটা করছি। কমিশনার আমারে এই কাজটা করাইতেছে। আমি তো আগে গার্মেন্টসেই চাকরি করতাম। কমিশনার? সে যত বড় কমিশনার হোক না কেন, তারা আমিও দেখে নিচ্ছি। মানুষের খারাপের শিক্ষা প্রত্যেকটা মানুষকে দিতে হয়। আর তোমাকে তো আমি আর দেখতেছি, এগুলো কতদিন ধরে করবা? হ্যাঁ ম্যাডাম, ভুলেই গেছে। কি বলেছো তোমার? তুমি থাকো, তোমার ব্যবস্থা আমি দেখতেছি। আই ছেলে, যাও বেরাও। মেয়ে দেখলে আসতে ইচ্ছা করে, দাদা। আর তুমি আমার বাসা ছেড়ে দিবা। আর তোমার ব্যবস্থা, তোমার কমিশনের ব্যবস্থা দিচ্ছে। এইগুলা যে তোমরা করো, এটা কি তোমার কি লাভ? ম্যাডাম, আমি এগুলো নিজে ইচ্ছাকৃত করি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। ম্যাডাম, আপনি এমন করেন না, পুলিশের হাতে তুলে দেন না। আমার 2টা বাচ্চা আছে ম্যাডাম। কেন তুমি বুঝো না এগুলো করা যে ভালো না? তুমি তো গার্মেন্টস যে বলছো আমাকে, গার্মেন্টস করে খাও। সন্তানকে যে টাকা খাওয়াবে, এই টাকাগুলো কি ভালো টাকা? সন্তান কি ভালো মানুষ হবে? সন্তান কি মায়ের কষ্ট বুঝবে? আর তুমি যেগুলো কমিশনার করতেছো, কমিশনার কি বলছে যে এরকম করে টাকা দিয়ে কমিশন হাতে দিবা? আর এই ভিডিও যদি কমিশনার ছেড়ে দেয় বা অন্য কেউ যদি ইন্টারনেটে ছেড়ে দেয়, তোমার অবস্থা কি? তোমার মা বাপ নাই? তোমার কি ফ্যামিলি কেউ নাই? পরিচিত কেউ নাই? এরা দেখলে এদের তোমার যে লজ্জা দিবে, বাচ্চারা যখন বড় হবে, তখন মা যদি জানে যে আমার মা তো খারাপ, তাহলে বাচ্চাদের তো এই জীবনের থেকে মারাই ভালো, তা না? মনে যাওয়া ভালো না? তখন তোমার কি মা হিসেবে মানবে? এই কষ্টটা কি আটকে রাখতে পারবা তখন? না ম্যাডাম। শোনো, টাকার লোভ করো না। টাকা মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। তার মানে এটা না। ম্যাডাম, আমারে বাঁচান আপনি। আমি এগুলো ইচ্ছাগত করি না, পেটের দায়ে এগুলো করি ম্যাডাম। আমার 2টা ছেলে আছে, ওদেরকে তো খাওয়ানো পড়ানোর দরকার। ঠিক আছে, তুমি যখন এই কথাগুলো বললা,
তুমি যদি সত্যি ভালো হও, তুমি যদি সত্যি সন্তানের জন্য ভালো হয়ে যেতে চাও, তাহলে আমি তোমার পাশে আছি, ঠিক আছে? জি, আগে আমাকে ম্যাডাম। প্রমিস করো এই কাজগুলো জীবনে কোনোদিন করবা না। আর প্রমিস করতেছি ম্যাডাম, আমি আর কখনো এই কাজ করব না। ফোনে আজকাল অনেক ভালো কাজ করা যায়। তুমি চাইলে একটা উদ্যোক্তা হও, তোমার জন্য আরো 10টা ফ্যামিলি, আরো 2টা ফ্যামিলি ভালো থাকবে, সেই চেষ্টা করো। একেবারে তো অশিক্ষিত না, তুমি ভালো মন্দ বুঝো, ভালো কিছুর চেষ্টা করো, আর আমি তোমাকে সহযোগিতা করবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যদি কেউ এরকম কেউ থাকেন বা আমার ভিডিওগুলো যারা দেখবেন, এগুলো কিন্তু শুধু শিক্ষামূলক ভিডিও করা হয়েছে এর জন্য যাতে কেউ বুঝে যে ফোন দিয়ে শুধু খারাপ কাজ না, ফোন দিয়ে কিন্তু চাইলে ভালো কিছু করা যায়। আর সমাজে ভালো কিছু কিভাবে করা যায় আমরা যাতে সবাই মিলেমিশে একইভাবে সেই চেষ্টাটাই করব। একজন না পারলে আরেকজনকে আমরা সহযোগিতা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।